ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কলেজগুলোর শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার ঢাকার ৭টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির সিদ্ধান্ত নেয়। অধিভুক্তির পর থেকেই পরীক্ষা ও ফলাফল প্রকাশসহ বিভিন্ন বিষয়ে অসন্তোষ দেখা দেয়, জানিয়ে দফায় দফায় আন্দোলনে জড়িয়ে পড়েন ৭ কলেজের শিক্ষার্থীরা। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়। তবে কোন প্রক্রিয়ায় ৭ কলেজ চলবে তা তখন জানানো হয়নি। অবশেষে রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠকের পর নতুন সিদ্ধান্ত এলো। সাতটা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের ৭টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ৭ কলেজ নিয়ে নতুন প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাঠানো হবে। সেখানে চূড়ান্ত হলে অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম চলবে। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই ৭টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন। এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই ৭ জন প্রিন্সিপালেরই সাক্ষাৎকার নিয়েছেন এবং তাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করবেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে। যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন, আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। এবং এছাড়াও ৭টা কলেজে এক ধরনের কোঅর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে এবং সেখানে এই সিও কলেজের যে নিজ নিজ কলেজের যে প্রিন্সিপাল, উনি থাকবেন হচ্ছেন এই কোঅর্ডিনেটরের দায়িত্বে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হবে যে ৭ কলেজ নিয়ে, সেগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।